মিতু দুধটা শেষ করে নে, তারপর মাঠে যা। আহা মা, এত সকাল সকাল, আজ তো ছুটি। ছুটি হলেও কাজ থামে না মা, তুই তো জানিস ফুল বিক্রি না করলে আজ বাজারে চাল কেনা যাবে না। জানি মা, কিন্তু আজ আকাশটা কেমন সুন্দর দেখো, যেন গল্পের পরীরা উঠছে। গল্পের পরী তোদের মতো ভালো মেয়ের কাছেই আসে। তুই যদি পরী দেখতে পাস, ওকে আমার জন্য একটা রঙিন ফুল এনে দিস। ঠিক আছে মা, পরীর ফুল এনে দেব, তোমার চুলে গুজে দেব। যাও এখন, রোদে বেশি যাস না জানো। লাল ফুল তুলবো আমি, পরীর মতো লাল। সাদা ফুল তুলবো আমি, মায়ের গালে গাল। হঠাৎ থেমে যায়। এই শব্দটা কি? কে কাঁদছে ওখানে? সে ঝোপের দিকে এগিয়ে যায়। কেউ আছো? আমার কলসিটা হারিয়ে গেছে, আমি উড়তে পারছি না। তুমি কে? তোমার ডানা আছে? তুমি কি পরী? হ্যাঁ, আমি আকাশের রাজ্যের পরী। এখানে খেলতে এসে কলসিটা ফেলে দিয়েছি, সেটা ছাড়া আমার জাদু কাজ করে না। আচ্ছা, আমি খুঁজে দিই তোমার কলসি, অপেক্ষা করো। সে ঝোটের নিচে ঘাসের ভিতর খুঁজে খুঁজে একসময় ঝলমলে পিতলের কলসি পেয়ে যায়। এই যে, এটা কি তোমার? হ্যাঁ, এটাই আমার কলসি। তুমি আমাকে বাঁচালে ছোট্ট মেয়ে। কি নাম তোমার? আমি মিতু। আমি আর আমার মা এই গ্রামের শেষ প্রান্তে থাকি। মিতু, তুমি খুব ভালো মেয়ে। আমি তোমাকে একটা উপহার দেব। এই নাও, এটা তোমার জন্য। এতে যা রাখবে তা দ্বিগুণ হয়ে যাবে। সত্যি? কিন্তু আমি তো শুধু একটা সাধারণ মেয়ে। সাধারণ ভালো মনই জাদুর চাবি। ডানার আলো ঝলমল করে ওঠে। তবে মনে রেখো, লোভ করলে এ কলসি রেগে যাবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি লোভ করব না। আমি পরীর দেখা পেয়েছি, আর সে আমাকে জাদুর কলসি দিয়েছে। এতে কি হবে? যা রাখবো তা নাকি দ্বিগুণ হবে। দেখি না সত্যি হয় কিনা। সে এক মুঠো ধান কলসিতে রাখে। ওরে বাবা, সত্যি জাদু! বলেছিলাম না মা, পরীর উপহার। কিন্তু মনে রাখিস মিতু, ভালো কাজে ব্যবহার করবি, লোভ করবি না। জাদু লোভ পছন্দ করে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা, এই কলসি দিয়ে আমরা সবাইকে সাহায্য করব। মা, আজ আমরা কি রাখবো কলসিতে? ভাবছি কিছু চাল রাখলে কেমন হয়। হ্যাঁ, তাহলে সবার জন্য ভাত রান্না করতে পারবো। ওরে বাবা, এবার তো আমাদের সপ্তাহ জুড়ে খাওয়ার আছে। শুধু আমাদের নয়, পাশের বুড়ি ঠাকুমাকেও দেব, তার তো কিছুই নেই। আহা মা, তোমরা না থাকলে আমি তো আজ না খেয়ে মরতাম। না ঠাকুমা, এখন থেকে তোমার আর চিন্তা নেই, আমাদের কলসি আছে। শুনেছেন, গীতা রানীর ঘরে নাকি জাদুর কলসি এসেছে। জাদুর কলসি? সেটা আবার কি? যেটাতে যা রাখো তা দ্বিগুণ হয়ে যায়, তাই নাকি? তাহলে তো ওরা ধনী হয়ে যাবে। এই খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সারা গ্রামে। মিতুর বাড়িতে জাদু আছে, জাদু আছে। মিতু, দুনিয়া খুব কৌতূহলী জায়গা। এই কলসির কথা সবাই জানলে বিপদ হতে পারে। কিন্তু মা, আমি তো কাউকে ক্ষতি করিনি। জানি মা, কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। সাবধান থাকবি। শুনেছিস, গীতার মেয়ের কাছে নাকি জাদুর কলসি আছে। হ্যাঁ মালিক, শুনেছি। যা রাখে তা নাকি দ্বিগুণ হয়ে যায়। তাহলে তো ওটা আমার হওয়া উচিত।
আমি গ্রামের প্রধান, গ্রামের ধন তো আমাকেই সামলাতে হবে, তাই না? আপনি বললেই কলসিটা এনে দেব। কাল রাতেই গীতার ঘরে যাব। ঠিক আছে, ওরা বুঝতেই পারবে না। মিতু আর মা ঘুমোচ্ছে, দরজার পাশে কলসি রাখা। বিজন আস্তে আস্তে দরজা ঠেলে ঢোকে। এই তো কলসি, কত চকচকে, নিশ্চয়ই জাদু আছে এতে। সে কলসি তুলে পালিয়ে যায়। মা, কলসি কোথায় গেল? হায় ঈশ্বর, কেউ চুরি করেছে। মা, পরি তো বলেছিল লোভ করলে কলসি রেগে যায়। এখন কি হবে? ঈশ্বর আছেন মা, সত্যির জয় হয়েই ছাড়বে। চলো দেখি তো সত্যি জাদু আছে কিনা। একটা স্বর্ণ মুদ্রা রাখো। নবীন, এটা কি হচ্ছে? বন্ধ করো, বন্ধ করো। দুজনেই ঘর থেকে পালিয়ে যায়। কাদা পিঁপড়ে বেরোচ্ছে ওর ঘর থেকে। নিশ্চয়ই ও কলসি চুরি করেছিল। লোভের শাস্তি, লোভের শাস্তি। পরি বলেছিল লোভ করলে জাদু রেগে যায়, কলসি কেবল ভালো হৃদয়ের জন্য। মুহূর্তেই কলসিটা আকাশ থেকে ঝলমলে আলোয় নেমে আসে, মিতুর হাতে ফিরে আসে। জাদু, সত্যি জাদু। মিতু, তুমি প্রতিশ্রুতি রেখেছ, ভালো কাজের জন্যই এই কলসি তোমার কাছে ফিরে এসেছে। আমি শুধু চাই আমাদের গ্রামে যেন কেউ আর ক্ষুধার্ত না থাকে, তাই হবে। কিন্তু মনে রেখো, জাদু নয়, তোমাদের ভালো মনই আসল জাদু। মিতু, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোমার কলসি দিয়ে গ্রামের দরিদ্রদের সাহায্য করব। হ্যাঁ কাকা, এটাই তো পরির ইচ্ছে। গ্রামের সবাই কলসি থেকে খাবার পায়, নতুন জীবন শুরু হয়। লোভ আমাকে অন্ধ করেছিল, এখন বুঝেছি ক্ষমা চাইতে হবে। আমাকে ক্ষমা করো মা, আমি অন্যায় করেছি। আপনি যদি ভালো হতে চান তবে ক্ষমা প্রয়োজন নেই, ভালো কাজই আসল প্রায়শ্চিত্ত। মিতুর কলসি সোনার আলো, ভালো কাজে জাগে ভালো চাও। মা হাসছেন, মিতু পাশে দাঁড়িয়ে খুশি হয়ে দেখছে। মনে রেখো মিতু, জাদু কেবল ভালো হৃদয়ে বাস করে। তোমার গ্রামের মানুষ যেন কখনো লোভে না পড়ে। আমি প্রতিজ্ঞা করছি, আমরা সবাই ভালো কাজ করব। সকালে সূর্যের আলোয় গ্রাম সবাই খুশি খুশি শান্তিতে কাজ করছে। দেখছিস মা, তোর ভালো কাজেই আজ এই গ্রামটা বদলে গেছে। না মা, এটা তো পরীর কলসির জাদু। না মা, আসল জাদু তোর ভালো মনের মধ্যে।